হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো গত লেসনে আমরা একটা ক্যারেক্টার ডিজাইন করেছিলাম। আমরা একদম সিম্পল টুল ব্যবহার করে মাউস কিবোর্ড দিয়ে একটা সিম্পল ক্যারেক্টার ডিজাইন করেছিলাম। তো আজকের লেসনে আমরা এই ক্যারেক্টারটা দিয়ে অ্যানিমেশন করব, এটাকে দিয়ে একটু কথা বলাবো। আমরা এই ক্যারেক্টারটা দুই ভাগে ভাগ করে বানিয়েছিলাম। এক নিচের পার্টটা হচ্ছে বডি, উপরের পার্টটা হচ্ছে ক্যারেক্টারের ফেস। তো আমরা এই ক্যারেক্টারের ভেতরে মূলত চোখ, নাক, মুখ এগুলো বিভিন্ন পার্ট রেখেছি, কিন্তু বডির যে পার্টটা এই পার্টটাতে আসলে তেমন কিছু করিনি। তো আমরা ফেসের মধ্যে লিপটা বানিয়েছিলাম গত ক্লাসেই। তো এই লিপের মধ্যে আমরা যদি একটু যাই, এর মধ্যে গেলে দেখতে পাবো যে বেশ কিছু মুভমেন্ট আমাদের এখানে আছে। সেই মুভমেন্টগুলো দিয়ে মূলত আজকে আমরা এই ক্যারেক্টারটাকে কথা বলাবো, অর্থাৎ লিপ সিঙ্ক করবো, একটা সাউন্ডের সাথে এই লিপগুলোকে সিঙ্ক করব। তো যেহেতু আমরা ফেসের মধ্যে মুখটা বানিয়েছি, চাইলে আমরা এটার মধ্যেই এই মানে ফেসের যে সিম্বলটা, সিম্বল 2, এই সিম্বলের মধ্যেই আমরা করতে পারি। কিন্তু আমি চাচ্ছি জিনিসটাকে আরেকটু সিম্পল করে করতে, আপনাদেরকে একটু সহজভাবে জিনিসটাকে দেখাতে। তো আমি যেটা করতে চাই এখন এই লিপটাকে এখান থেকে কাট করে নিয়ে মেইন টাইম লাইনে অ্যানিমেশনটা করব। তো আমি এখান থেকে এটাকে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স চাপ দিলে আমার এই লেয়ারটা চলে যাবে, মানে ফ্রেমটা কাট হয়ে যাবে। কাট করে আমি উপরে একটা লেয়ার নিলাম, মানে মেইন টাইম লাইনে এসে এইখানে আমি এটাকে পেস্ট করে নিলাম। তো সাধারণত আমরা যদি সিম্বলের মধ্যে থেকে কোনো অবজেক্টকে কপি করে আনি বা কাট করে আনি, তখন সেটা প্লেস মানে পেস্ট ইন প্লেস দিলে আসলে হয় না, ওটা র্যান্ডম জায়গায় চলে যায়। তো এটা আমরা একটু ঠিকঠাক করে নিই এটার পজিশনটা। সো আমার মনে হয় ঠিক আছে। সো এবার আমি যেটা করব, এখানে একটা সাউন্ড আনবো, এই সাউন্ডের সাথে এই ক্যারেক্টারটাকে কথা বলাবো। তো তার আগে একটা জিনিস আমি একটু দেখায় দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো সিম্বলের মধ্যে মাল্টিপল ফ্রেমস রাখি, ওই সিম্বলটাকে আমরা চাইলে সুইচ করে করে ব্যবহার করতে পারি। সেটা কীভাবে একটু দেখাই। আমরা যখনই ধরেন এই সিম্বলটার মধ্যে, মানে লিপ যে সিম্বলটা, এই সিম্বলের মধ্যে বেশ কিছু অবজেক্ট আছে, যেমন নানান রকমের লিপ আছে কথা বলার জন্য। তো এই যে ফ্রেমগুলো আছে, এই ফ্রেমগুলো আমরা চাইলে বাহির থেকে কন্ট্রোল করতে পারি। তো আমি যদি এই সিম্বলটাকে সিলেক্ট করলে দেখবেন যে এই অবজেক্ট প্যানেলে, প্রপার্টি প্যানেলের নিচে অবজেক্টের মধ্যে এখানে লুপিং অপশন আসছে। সো আমি চাইলে এটাকে প্লে কীভাবে করতে চাই সেই জিনিসটা এখান থেকে ডিসাইড করতে পারি। তো এখন আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই নিচের ফিচারটা, ফ্রেম পিকার। এই ফ্রেম পিকারে গেলে আমরা দেখতে পারবো ভিতরে যতগুলো ফ্রেম আছে সেই ফ্রেমগুলো আমরা চাইলে সুইচ করতে পারবো। যদিও আমাদের টাইম লাইনে মাত্র একটাই ফ্রেম আছে, কিন্তু আমি চাইলে এই 1 নম্বর ফ্রেমের জায়গায় 5 নম্বর ফ্রেম, 6 নম্বর ফ্রেম, 7 নম্বর ফ্রেম, নানান, যদিও 6টাই আছে, তো নানান রকমের ফ্রেম আমরা এখানে সিলেক্ট করতে পারবো। সো এইভাবে করে মূলত আমাদের লিপসিংটা করতে হবে। তো আমি আপাতত যেটা করব, এইটাকে বন্ধ করে দিই, ফ্রেম পিকার অপশনটাকে। আমি এইখানে একটা সাউন্ড আনবো। তো আমি একটা লেয়ার নিলাম, এই লেয়ারের নিচে আমি লেয়ারটাকে নাম দিই ভয়েস। সো এইখানে আমি একটা সাউন্ড আনবো। তো আমি কিছুক্ষণ আগে একটা সাউন্ড রেকর্ড করে রেখেছি। এই সাউন্ডটা আমি জাস্ট এই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই কিন্তু সাউন্ডটা এখানে চলে আসবে। যে দেখেন নিচে একটা রেড লাইনের মতো আসছে। সো মূলত আমাদের সাউন্ডের যে ওয়েভটা আছে সেটা এখানে চলে আসবে। সো এক ফ্রেমে থাকলে তো আর এই সাউন্ডটা আমরা শুনতে পারবো না। এই জন্য আমাদের যেটা করতে হবে, কিছু ফ্রেম নিয়ে নিতে হবে। আমি 1 সেকেন্ড পর্যন্ত নিয়েছি, আরও কিছুটা নেই, 2 সেকেন্ড পর্যন্ত নেই। তো আমরা একটা 2 সেকেন্ডের অ্যানিমেশন বানাবো। এইখানে একটা কথা আছে। তো এই কথাটা আসার আগে আমি এই ফ্রেমটাতে একটা সেটিং করে নিব। যেখানে যে লেয়ারটাতে সাউন্ড আছে, এই সাউন্ডে আমি সিলেক্ট করলেই আমার এখানে এই ফ্রেমে অপশন আসবে। সো আমার এই যে সাউন্ডটা, এই সাউন্ড ক্লিপটার নাম এখানে শো করতেছে। আর এই সিঙ্কের জায়গায় আমরা এই স্ট্রিম যে অপশনটা আছে, এই স্ট্রিম অপশনটা রাখবো এবং রিপিটটা অন রাখতে পারি। যাই হোক, তো এটা রাখলেই আমার হবে। আমি এখন একটু প্লে করে আপনাদেরকে শোনাই যে আমার এই সাউন্ডে কি আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এখানে আমার একটা সাউন্ড আছে, হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই, যেটা আমি সাধারণত বলি। তো তো এই সাউন্ডটাকে আমি এখন লিপসিং করব। তো এখানে যদিও লিপটা র্যান্ডমলি মুভ করতেছে, তো সাধারণত কোনো সিম্বলের মধ্যে যদি মাল্টিপল ফ্রেমস থাকে, সেই ফ্রেমটা কিন্তু সাধারণত এই লুপিং অপশনের মধ্যে থাকে। মানে লুপিং অপশনটা অন থাকে এবং ওটা লুপ করতে থাকে, এক ফ্রেম থেকে শুরু হয় এবং চলতে থাকে এভাবে। তো আমি এটাকে আপাতত ফিক্সড রাখবো, এই প্লে সিঙ্গেল ফ্রেম, এই ফিক্সড ফ্রেমে রাখবো। এটা রাখলে কিন্তু আর এটা চলবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো তখন যদিও ফ্রেমটা র্যান্ডমলি চলতেছিল, ওইভাবে অনেকে লিপসিং করে, র্যান্ডমলি চালায় দেয়, কিন্তু আমরা আজকে শিখব কিভাবে কথার সাথে সাথে আমরা লিপটাকে সিং করব। তো আমার প্রথম সাউন্ডটা ছিল হ্যালো। তো
তো হ্যালো বলতে গেলে আমরা মুখটাকে যেই ভঙ্গি করি আমরা চেষ্টা করব সেই ভঙ্গিতে মুখগুলোকে সেট করতে, তাহলে জিনিসটা দেখতে একটু রিয়েলিস্টিক লাগবে। তো হ্যালো এভরিওয়ানে আমি যদি যাই, আমার এখান থেকে অবজেক্ট প্যানেলে গিয়ে ফ্রেম পিকারটা অন করে নিব যাতে আমি আমার সবগুলো লিপের মুভমেন্ট দেখতে পারি। তো আমি ধরে নিচ্ছি হ্যালো বলার সময় আমাদের মুখটা এইরকম পজিশনে আসে। তো হ্যাঁ লো, তো আমি 2 ফ্রেম বাদ দিয়ে এই ওটা দিলাম। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, এভরিওয়ানের সময় আমি এরকম রাখতে চাই, এভরি ওয়ান, তারপর মুখটা বন্ধ হবে, তাই না? হ্যালো এভরিওয়ান বলার পরে আমরা মুখটা বন্ধ করে দিই। এবার আমি একটু প্লে করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তারপরে কেমন আছেন সবাই, আমি একটু দিয়ে শুরু করি। কে মন আ ছেন যখন বলি বা ছ ট এই শব্দগুলো যখন ব্যবহার করি, মানে ডি টাইপের যে শব্দ ব্যবহার করি, তখন আমাদের মুখটা এরকম পজিশন আছে। আপনি সিম্পলি চিন্তা করবেন যে আপনি এই কথাটা বলতে গেলে আপনার মুখ কেমন পজিশনে আসতো, সেই পজিশনটার সাথে আপনার লিপের যে চার্টটা মিলে সেইটা আপনি ব্যবহার করবেন। কেমন আছেন সবাই, স আমরা যখন সবাই বলি, ব ম এই ধরনের শব্দ বলার সময় আমাদের লিপ দুটা একসাথে জুড়ে গেলে এরকম একটা পজিশন আসে। সো আমি এই লিপটা এখানে ব্যবহার করলাম, 5 নম্বর লিপটা। বাই, সবাই, আবার সাথে সাথে মুখটা খুলে যাবে, তারপর আবার বন্ধ হবে। সো এবার আমরা প্লে করে দেখি আমাদের সাউন্ডটা কেমন শোনাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এবার কিন্তু দেখতে আর ওরকম র্যান্ডম লাগতেছে না, প্রথমবার যেরকম র্যান্ডমলি চলতেছিল। তো এখন কিন্তু আরেকটু অর্গানাইজ মনে হচ্ছে যে না, এই মানুষটাই কথা বলছে। সো এইভাবে আমরা কিন্তু লিপসিং করতে পারি, এবং আরও বড় বড় ভিডিওতেও চাইলে আমরা এইভাবে লিপসিং করতে পারি। যদিও আমার এখানে লিপের পজিশন অল্প কিছু আছে, মাত্র 6টা। আমি চেষ্টা করেছি আপনাদের অল্প সময়ের মধ্যে লিপসিংটা করে দেখাইতে। আপনারা যদি গুগলে সার্চ করেন লিপসিং চার্ট লেখে বা লিপ চার্ট লেখে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রেফারেন্স পাবেন, সেই রেফারেন্সগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু সিম্পলি রাখার চেষ্টা করেছি যাতে আমাদের কম সময়ে আপনাদেরকে দেখাতে পারি, কারণ যেহেতু এই কোর্সটা একটা শর্ট কোর্স, আমি চেষ্টা করেছি আপনাদের এই স্বল্প সময়ের মধ্যে একটু ভ্যালু দেওয়ার। তো যাই হোক, তো আমরা আরেকবার একটু শুনি আমাদের লিপসিংটা কেমন হলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে এই দুইটা শব্দের মধ্যে একটা গ্যাপ থাকা দরকার, সো আমি এখানে একটু গ্যাপটা বাড়িয়ে দিই। সো আমি এই ফ্রেমগুলো সিলেক্ট করলাম। এই প্রথম ফ্রেমগুলো রিপ্রেজেন্ট করতেছে হ্যালো এভরিওয়ান, পরের ফ্রেমগুলো রিপ্রেজেন্ট করতেছে কেমন আছেন সবাই। তো আমি কেমন আছেন সবাইটাকে আরেকটু টেনে নিয়ে আসি, 2 ফ্রেম সামনে নিয়ে আসি। এবার একটু প্লে করে দেখি কেমন শোনায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এবার আগের থেকে একটু বেটার লাগতেছে। তো বেসিকলি একটা রুল হচ্ছে, আমরা যে কোনো জিনিস দেখি অনেক ফাস্ট, শুনতে কিন্তু একটু সময় লাগে আমাদের। সো এই জন্য আপনি এই যে ওয়েভ লেংথ দেখে দেখে চাইলে মিলাতে পারেন, কিন্তু ওয়েভ লেংথ থেকে সবসময় একটু পরে হচ্ছে মুভমেন্টগুলো রাখবেন, কারণ আমাদের সাউন্ডটা আমাদের কানে পৌঁছাতে একটু সময় লাগে। বিকজ দৃশ্যটা আমরা তাড়াতাড়ি দেখে ফেলি। আপনারা যদি খেয়াল করেন, যখন বৃষ্টি হয়, বজ্রপাত হয়, বজ্রপাতের আলোটা আগে আমরা দেখি, তারপরে কিন্তু শব্দ শুনি। তো এরকম একটা ডিস্টেন্স থাকে, এত ডিস্টেন্স থাকবে না সাধারণত, কিন্তু আমাদের হিয়ারিং সিস্টেম এভাবে কাজ করে যে আমরা কোনো কিছু একটা দেখার পরে ওইটার শব্দটা শুনতে পাই এবং ওইটাকে আমরা বাস্তব মনে করি। তো এই কারণে আপনারা যখন লিপসিং করবেন অবশ্যই চেষ্টা করবেন একটু ডিস্টেন্স রাখতে। একটু ডিস্টেন্স যদি রাখেন তাহলে যেটা হবে যে শুনতে আরও বেশি ন্যাচারাল লাগবে। তো আমাদের লিপসিংটা কমপ্লিট হয়েছে। আমরা একটা সিম্পল ক্যারেক্টার রেখেছিলাম এবং ওই ক্যারেক্টারটাকে দিয়ে একটা শব্দ বলালাম আর কি, একটা কথা বলালাম। তো এই ছিল আজকের লেসনে। নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে এই ভিডিওটা যেটা আমরা বানিয়েছি এইটাকে এক্সপোর্ট করা যায়।